নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছো। রিম্পা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আচ্ছা, আমার মতন কে কে আছো বলো তো, যারা অসময়ে মটরশুঁটি খেতে ভালোবাসো বা ইচ্ছে প্রকাশ করো? ভাগ্যিস বাজারে এখন ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যায়, তো সেটাই বরমশাই এনে দিয়েছিল, আর তার আবদার ছিল মটরশুঁটির কচুরি খাবে। তো সেই মতন দেখো মটরশুঁটিগুলো প্রথমে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। অবশ্যই প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ ফ্রোজেন জিনিস বুঝতেই পারছো, ভালো করে ধুয়ে একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মটরশুঁটিগুলো এক মিক্সিং বলে নিয়ে তার সাথে 1.5 ইঞ্চি মতন আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। জল বেশি যাবে না, অল্প জল না দিলে যেহেতু ঘুরতে যায় না, ওই জন্য একটুখানি সামান্য জল দিয়েছিলাম। কারণ যত জল দিয়ে যদি বেশি পাতলা করে দাও, ওটাকে তো পুরটা বানাতে হবে, তো মানে অনেক টাইম লেগে যায়। তো তার জন্য জলটা একটু কম করে ইউজ করবে, তাহলে যখন কড়াইয়ের মধ্যে চাপিয়ে গেছে পুরটা বানানোর জন্য করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই মতন দেখো, এরপর কড়াই চাপিয়ে নিয়েছিলাম। বেটে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একটুখানি হলুদ, লঙ্কা গুঁড়ো আর লবণ, আর বিশেষ কোনো মশলা দিইনি এতে। তো দিয়ে দেওয়ার পরে মটরশুঁটি বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে বেশ খানিকক্ষণ ধরে নেড়েচেড়ে এটাকে ভাজতে হবে। আর যতক্ষণ ওটা ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ এদিকে আমি গামলার মধ্যে আটা আর ময়দার পরিমাণটা বেশি ছিল, আটাটা একটুখানি কম দিয়ে, তারপরে তেলের ময়ন দিয়ে আর লবণ দিয়ে পরিমাণ মতন ভালো করে তেলটাকে আগে আটার মধ্যে মিক্স করে নিয়েছিলাম, তারপরে আটাটাকে মেখে নিয়েছিলাম। তো ওটা যেহেতু ভাজতে একটু সময় লাগে, ওই জন্য মটরশুঁটির পুরটা রেডি হতে হতে আমার এদিকে আটা মাখাও কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখো, ভালো করে অল্প অল্প জল দিয়ে যেরকম লাগবে, একবারেই বেশি জল দিলে হবে না, দিলে কারণ নরম হয়ে গেলে ওটা বেলতে অসুবিধে হবে। তো দেখো, আটা প্রায় মাখা কমপ্লিট। ভালো করে ঠেসে নিয়ে দেখো আটা কমপ্লিট হয়ে গেছে। এবার সাইজগুলো একটু বড় রাখবো, লুচির থেকে সামান্য বড় রাখবো, কারণ এর মধ্যে পুর যাবে। পুর দেওয়ার পরে আর একটু বড় হবে, বেলতে সুবিধা হবে, ওই জন্য সেই রকমই রেখেছিলাম। আর এইদিকে দেখো আমার ততক্ষণে পুরটাও রেডি হয়ে গেছিলো। তো এবার শুধু তো মটরশুঁটির কচুরি ভালো লাগবে না, তার সাথে বেস্ট যেটা যায় সেটাই বানিয়েছিলাম। আলুর দম বানিয়েছিলাম মটরশুঁটি দিয়ে, ওটা তো আমার খুব ফেভারিট। তো তোমাদের কার কার এই কম্বিনেশনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। তো দেখো, সেটা তোমাদের দেখানো হয়নি, মানে আলু সিদ্ধ করার টাইমটা। তো তারপর কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যেই প্রথমে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তারপরে একটু আদা ঘষে নিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম ওই সেদ্ধ করে রাখা আলু। তো আলুটা দিয়ে দেওয়ার পর এরপর এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো তার মধ্যে হলুদ গুঁড়ো প্রথমে দিয়েছি, তারপরে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে একবারে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর দিয়ে নেব মিক্স মশলা। যেহেতু সকালের জলখাবারে বানিয়েছিলাম, ওই জন্য সকালের জলখাবারের তরকারিটা সবাই একটু হালকার মধ্যেই খেতে চায়, কিন্তু তার জন্য বেশি করে ওই জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এসব কিছু আমি অ্যাড করিনি। ওই সামান্য মিক্স মশলাতেই রান্নার টেস্ট খুব ভালো আসে। তো দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আলুটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো দিয়ে দেওয়ার পরেও খানিকক্ষণ কষিয়ে নেব, তো এতে করে টেস্টটা ভালো আসে। তো মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এতে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছিলাম। প্রথমেই অনেকটা জল একসাথে দিইনি, একটু কম কম করেই দিয়েছিলাম। ওই কষাতে বেশ একটু গাঢ় হয়ে আসলে তখন আর একটু জল অ্যাড করেছিলাম। তো আমার আলুর দম আর 5 মিনিট ফুটলেই হয়ে যাবে। তো দেখো, তোমরা ভাববে যে একটু বেশি জল কেন রেখেছি, এই কারণেই রেখেছি যাতে ঠান্ডা হয়ে গেলে, যেহেতু সেদ্ধ আলু তো জলটা টেনে নেয়, ওই জন্য একটু জল নামিয়েছিলাম। তো দেখো, এইদিকে তরকারি তো হয়ে গেছে। তো চলো এবার পুরি বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য দেখো, মটরশুঁটির পুরো আমার রেডি, একদম পারফেক্ট রেডি হয়েছে। দেখো, হাতে লেগে যাচ্ছে না, হাতে লেগে গেলে জানবে যে আরও কিছুক্ষণ ওটাকে ভাজতে হবে। তাই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, একটু হাতে নিয়ে যে পুরটা ভরছি, হাতে কিন্তু পুরটা একটুও লাগছে না। তোমরাও চেষ্টা করবে এইভাবেই পুরটাকে রেডি করার, তাহলে দেখবে যখন বেলবে একটাও লুচি মানে ছিঁড়ে পুরটা বেরিয়ে আসবে না, বা
বেলতে অসুবিধা হবে না। তো দেখো এখানে আমি বেলে নিচ্ছিলাম কচুরিগুলো। তো মোটামুটি গোলই হয়েছে এবারে, তাই আমি খুব খুশি। তো যাই হোক, তো বেশ কয়েকটা লুচি বেলে নিয়ে এইদিকে চাপিয়ে গ্যাসে মানে তেলটা গরম হওয়ার জন্য চাপিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো পুরিগুলো ছেঁকে নিচ্ছিলাম। কি সুন্দর হয়েছিল, প্রত্যেকটাই প্রায় ফুলেছিল। আর মানে বেশ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজেছিলাম, যার জন্য ওটা দেখতেও যেমন ভালো লাগছিল, খেতেও তেমন দারুণ হয়েছিল। তো তোমরা অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়েও, আশা করছি দারুণ লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও। আর কি কি রান্না দেখতে চাও অবশ্যই তোমাদের সাথে পরবর্তীকালে সেগুলি শেয়ার করে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রেখো। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো লুচিগুলো ছাঁকা হতে হতে আরেকদিকে আমি বরমশাইয়ের জন্য খাবার রেডি করে নিচ্ছিলাম। তো দিয়ে রেডি করে তাকে সার্ভ করেছিলাম। সে তো খেয়ে খুব খুশি, তার খুব ভালো লেগেছিলো। তার ডিমান্ড আবার একদিন বানাতে হবে খুব শীঘ্রই। তো দেখি, চেষ্টা করব। তো তোমরাও একবার হলেও বানিয়ে খেও, কথা দিচ্ছি দারুণ লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজ আসছি, টাটা।